আজও অনেকের মনে হয় রাহুল গান্ধী বিজেপিকে হারিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু বাস্তবে বিষয়টা একেবারেই তেমন নয়। কারণ বিজেপি কখনো একা নির্বাচন লড়ে না। তাহলে এর পেছনে কে আছে, যার কথা আজ পর্যন্ত আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে? জেনে নিন বিজেপি ফাইলসের প্রথম পর্বে। তো দেখুন, ভারতীয় জনতা পার্টি তৈরি তো হয়েছিল 1980 সালে, কিন্তু এর ভিত তৈরি হয়ে গিয়েছিল তারও 55 বছর আগে, 1925 সালে, যখন সারা দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। আর সেই সময় শুরু হয় একটি সংগঠনের পথ চলা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অর্থাৎ আরএসএস, যারা শৃঙ্খলা, সংগঠন এবং রাষ্ট্র গঠনের জন্য স্বয়ংসেবক তৈরি করত। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। 1948 সালে যখন গোডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করে, তারপরেই আরএসএস এর ওপর ব্যান লাগিয়ে দেওয়া হয়। আর ঠিক সেই সময় আরএসএস এর একটি রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হয়েছিল। এরপর 1952 সালে আরএসএস ভারতীয় জনসংঘ গঠন করে এবং এমার্জেন্সির সময় জনতা পার্টির সঙ্গে মিলিত হয়ে গড়ে ওঠে ভারতীয় জনতা পার্টি। তাই বিজেপির পেছনে রয়েছে আরএসএস, আর আরএসএস এর সঙ্গে রয়েছে বজরং দল, হিন্দু স্বয়ংসেবক, এবিভিপির মতো 88,000-এরও বেশি শাখা, যেখানে 10 কোটিরও বেশি অ্যাক্টিভ মেম্বার রয়েছে, যারা দেশের প্রতিটি ভোটিং বুথে উপস্থিত থাকে। এরপরেও আপনার কি মনে হয় রাহুল গান্ধী বিজেপিকে হারিয়ে প্রধানমন্ত্রী হবেন?